আপনি কি জানেন যে আপনার শরীরের মধ্যে যে কিডনি রয়েছে, হার্ট রয়েছে, লাংস রয়েছে, এমনকি আপনার যে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ, সেটা আপনি বাড়িতে বসেই কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন বা কিছুটা হলেও বুঝতে পারবেন যে এগুলো কী অবস্থায় রয়েছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি এই সমস্ত অর্গ্যানগুলো আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা দরকারি, কারণ এগুলো ছাড়া আমাদের শরীর একদমই চলবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 10টি এমন অসাধারণ কথা জানাবো যেগুলো আপনারা যদি বুঝতে পারেন বা জানেন বা ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের শরীরটা কীরকম রয়েছে। সেটা আপনার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গ্যানই হোক না কেন, অথবা আপনার মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ কীরকম রয়েছে। এবং এই প্রত্যেকটি যে 10টি উপায়ের কথা বলবো তার মধ্যে প্রত্যেকটি আপনারা বাড়িতে বুঝতে পারবেন এবং সেটা নিজেরাই দেখে একটা বুঝতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এটা ডাক্তারির যে ব্যাপার বা ইনভেস্টিগেশন টেস্ট সেগুলো থেকে যেটা বোঝা যায় তা না। প্রাথমিক একটা আপনাকে আইডিয়া দিতে পারে এবং সেখান থেকে আপনি একটা সতর্ক হতে পারেন, বা বলা যেতে পারে আপনি সেখান থেকে একটা ধারণা করে পরবর্তীকালে টেস্ট করানো হবে কিনা বা ডাক্তার দেখাতে হবে কিনা এই সম্পর্কে আপনার একটা প্রাথমিক আইডিয়া আপনাকে দেবে। উপায়গুলোর কথা বলবো, সেগুলো যদি দেখেন যে কিছু পরিবর্তন পাচ্ছেন আপনার নিজের মধ্যে তাহলে অবশ্যই সতর্ক হবেন এবং এই ব্যাপারে যা যা করণীয় সেগুলো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। তাই আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এটা প্রায় সবার জন্যই কিন্তু কাজে লাগবে। তাই চলুন দেরি না করে শুরু করা যায় আজকের এই ভিডিও, এবং দৈনন্দিন জীবনে আপনাদের সুস্থতা আরও যাতে ভালোভাবে আসে এই ভিডিওর মাধ্যম দ্বারা আমার সেই চেষ্টাই থাকবে। প্রথম যে পরীক্ষা বা যে উপায়ের কথা বলবো সেটা হলো বিরতিহীন হার্টবিটের পরীক্ষা, রেস্টিং হার্ট রেট। কিভাবে করবেন পদ্ধতিটা আপনাদেরকে জানাই এবারে। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন, তারপর শুয়েও করতে পারেন অথবা বসেও করতে পারেন, কিন্তু জাস্ট ঘুম থেকে ওঠার পরই আপনাকে করতে হবে। আপনার যে কবজি রয়েছে, আমি ছবিতে দেখাচ্ছি, এই জায়গাটাতে ঠিক ছবিতে যেভাবে দেখানো আছে এরকমভাবে আপনার দুটো আঙুল রাখুন এবং এই জায়গায় যে পালস বা বিটটা পাওয়া যাচ্ছে সেটাকে ফিল করুন এবং 60 সেকেন্ড পর্যন্ত এটা আপনাকে গুনতে হবে যে এটা কতবার বিট হচ্ছে। এর থেকে আপনি কি বুঝতে পারবেন? 60 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে মোটামুটি আমরা একটা গড় ধরি যে 60 থেকে 100 পর্যন্ত এই বিটটাকে নর্মাল ধরা হয়। কোনো সময় কারণবশত কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, কারো ক্ষেত্রে কমও হতে পারে। এবারে এর থেকে আপনি কি বুঝতে পারবেন বা কি উপকার করবে এটা আপনার দেখে। প্রথমত আপনাকে এটা শুধু একদিন মাপলে হবে না, পরপর 5 দিন থেকে 7 দিন মাপতে হবে, কারণ এটা কিন্তু ক্ষেত্র, সময়, স্থান এইসব বা আপনার মনে কী সব চিন্তাভাবনা চলছে সেই অনুযায়ী কিছুটা পরিবর্তন হয়। যদি দেখা যায় যে এর হার বা রেটটা বেশি, তাহলে হয়তো আপনি স্ট্রেসের মধ্যে রয়েছেন, অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটির মধ্যে ভুগছেন। দ্বিতীয়ত হচ্ছে হাইপারথাইরয়েডিজম নামে যে রোগটা রয়েছে, অর্থাৎ থাইরয়েডের সমস্যা, সেটা হতে পারে। তৃতীয়ত হচ্ছে আপনার হার্ট যে কাজ করছে সেটাতে কোথাও না কোথাও হয়তো একটা গন্ডগোল হচ্ছে, এই সম্পর্কেও প্রাথমিক একটা আপনারা আন্দাজ করতে পারেন। এবং আপনি যদি নিয়মিত মাপেন তাহলে আপনার ফিটনেসের লেভেল এবং স্ট্রেস কি পর্যায়ে আছে সেটা কিন্তু বুঝতে পারবেন। এবারে এই যে প্রথম পদ্ধতি এবং বাদবাকি যে পরবর্তী উপায়গুলো বলবো সেগুলো কিন্তু আপনার নর্মাল জীবনযাত্রার মধ্যে, অর্থাৎ আপনি কোনো ডিজিজ কন্ডিশনে নেই অলরেডি, অর্থাৎ ধরুন সাপোজ আপনার জ্বর হয়েছে, তখন কিন্তু দেখবেন আপনার যে পালস রেট পাচ্ছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি অনেকটাই বেশি হবে। সুতরাং সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা কার্যকর হবে না, এটা একটু মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। দ্বিতীয় যে পদ্ধতির কথা বলবো এবারে সেটা হচ্ছে আপনার কোমর এবং আপনার যে উচ্চতা বা হাইট তার অনুপাত। কোমরের যে অংশতে আপনার নাভি গিয়েছে তার থেকে ঠিক 1 আঙুল বা 2 আঙুল ওপরের জায়গার আপনাকে মাপ নিতে হবে ফিতে দিয়ে, এবং আপনার নিজের যে উচ্চতা বা হাইট সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন দুটোর একক যেন একই হয়, অর্থাৎ আপনি সেন্টিমিটার বা ইঞ্চি যে এককই ইউজ করবেন না কেন দুটো যেন একই হয়। এর স্বাভাবিক অনুপাত 0.5-এর নিচে হবে। এটার থেকে আপনি কি বুঝতে পারবেন? যদি দেখেন যে স্বাভাবিক অনুপাতের থেকে বেশি হচ্ছে তাহলে আপনার পেটে চর্বি জমছে, ডায়াবেটিসের ঝুঁকি আপনার বাড়তে পারে, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আপনার মধ্যে আসতে পারে, ফ্যাটি লিভারের চান্স আসতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। সুতরাং এটাও আপনারা কিন্তু বাড়িতে বসেই নিজেরা জানতে পারবেন এবং প্রাথমিকভাবে একটা আইডিয়া করতে পারবেন। এবারে চলে আসছি তৃতীয় পদ্ধতি, সেটা হলো 1 মিনিট ধরে বসা এবং দাঁড়ানোর পরীক্ষা, যেটাকে আমরা সিট টু স্ট্যান্ড টেস্ট বলে থাকি। প্রথমত আপনাকে কি করতে হবে? একটি শক্ত চেয়ারে বসবেন, এরপর আপনার দুটো হাতকে বুকের কাছে অথবা কোমরের কাছে রাখতে হবে। 1 মিনিট সময়ের মধ্যে আপনাকে দাঁড়াতে হবে এবং আবার ফেরত চেয়ারে বসতে হবে। এই 1 মিনিট সময়ের মধ্যে আপনি যতবার দাঁড়াতে পাচ্ছেন এবং যতবার বসতে পাচ্ছেন সেটা কাউন্ট করুন। অন অ্যান অ্যাভারেজ যদি এটাকে ধরা হয় যে 1 মিনিটের মধ্যে আপনি
30 থেকে 35 বার এই ওঠা বসা করতে পারছেন, বা মিনিমাম যেন 30 থেকে 35-এর ওপরে থাকে, তার নিচে যেন না আসে, তাহলে আপনাকে ফিট বলে ধরা হতে পারে। এই পরীক্ষার থেকে আপনি কি জানতে পারবেন? প্রথমত আপনার পায়ের স্ট্রেংথ বা লেগ স্ট্রেংথ, পায়ের মাসেলগুলো কী রকম কন্ডিশনে রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। এছাড়াও হার্ট এবং লাংয়ের ফাংশনকেও বোঝা যায়। তাছাড়া বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় পড়ে যাওয়ার যে ঝুঁকি থাকে সেটাও বোঝা যায়, কারণ এই ওঠা এবং বসা করতে গেলে আপনার হার্ট এবং লাংসকে বেশ ভালো মতোই কাজ করতে হয়, সেই জন্য সেটাও বোঝা যায়। অনেকের ক্ষেত্রে দেখবেন যে এতবার করতে পারছেন না বা করার আগেই হাঁপিয়ে যাচ্ছেন, হাঁপ ধরে যাচ্ছে, কমপ্লিট করতে পারছেন না, সেখান থেকে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয়ত অনেক সময় বয়স্করা এটা করতে গিয়ে পড়ে যাওয়ার একটা চান্স থাকে, অর্থাৎ তাদের কিন্তু ব্যালেন্সের যে প্রবলেম হচ্ছে সেটাও বোঝা যায়। চতুর্থ যে টেস্টের বা আপনাদের যে উপায়ের কথা বলবো সেটা হলো আপনার যে মূত্র বা ইউরিন রয়েছে তার কালার বা রঙটা কীরকম। কিভাবে এটা আপনাকে দেখতে হবে? সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি প্রথম যে ইউরিন পাস করছেন সেটা আপনাকে দেখতে হবে তার কালার কীরকম রয়েছে, এবং এটাই সবথেকে বেস্ট সাজেস্ট করে যে আপনার ইউরিনের কালার দেখে আপনার কি কি কন্ডিশন হতে পারে। প্রথমত যদি আপনার ইউরিনের কালার অল্প একটু হলদে টাইপের হয় তাহলে ঠিকঠাক আছে, আপনি যথেষ্ট পরিমাণে জল পান করছেন, জলের অভাব শরীরে হচ্ছে না। যদি দেখেন যে প্রস্রাবের রং একটু ডিপ হলদে টাইপের হচ্ছে বা খুব ফ্যাকাশে হলুদ হচ্ছে না, একটু গাঢ় টাইপের হচ্ছে, তাহলে প্রাথমিকভাবে আপনার শরীরে জলের অভাব হচ্ছে, ডিহাইড্রেশনের সমস্যা হচ্ছে, বা আপনি জল কম পান করছেন। এই রংটা বাদ দিয়ে অন্য যে কোনো রং যদি আপনার ইউরিনের মধ্যে দিয়ে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ তৎক্ষণাৎ নিতে হবে। এর থেকে আপনি দুটো উপকারিতা পাবেন। এক, আপনি জল কীরকম খাচ্ছেন বা পান করছেন সেটা বুঝতে পারবেন যে আপনার কম খাওয়া হচ্ছে না বেশি খাওয়া হচ্ছে। হাইড্রেশন বা ডিহাইড্রেশনের প্রবলেম হলে অনেক সময় উইকনেস, দুর্বলতা থাকে, কিন্তু বুঝতে পারছেন না যে কী কারণে হচ্ছে, তো আপনি আপনার মূত্রের রং দেখে বুঝতে পারবেন যে ডিহাইড্রেশন হচ্ছে কিনা। এছাড়া আপনার কিডনি এবং আপনার যে স্কিন রয়েছে তার স্বাস্থ্য সম্পর্কেও এর থেকে বুঝতে পারবেন। যদি কালার ঠিকঠাক থাকে তাহলে জানবেন আপনার কিডনি এবং আপনার স্কিনের স্বাস্থ্য ঠিক রয়েছে। পঞ্চম যে উপায়ের কথা বলবো সেটাও আপনারা প্রত্যেক দিনই পরীক্ষা করতে পারবেন, সেটা হলো আপনার মাড়ি ঠিকঠাক রয়েছে কিনা, সেখান থেকে রক্তপাত হচ্ছে কিনা, অর্থাৎ গাম ব্লিডিং হচ্ছে কিনা এটা দেখা। দাঁত ব্রাশ করার সময় প্রত্যেক দিন খেয়াল করুন আপনার মাড়ি থেকে বা রক্ত থেকে রক্ত বের হচ্ছে কিনা। যদি না বের হয় তাহলে তো ঠিক আছে, ওয়েল এন্ড গুড, কিন্তু যদি দেখেন যে মাঝে মধ্যেই বের হচ্ছে তাহলে এটা আপনাকে কি ইন্ডিকেট করছে? প্রথমত হচ্ছে আপনার ওরাল যে হাইজিন সেটা ঠিকঠাক নেই, হয়তো গামে কোথাও বা আপনার যে মাড়ি রয়েছে সেখানে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হচ্ছে, ভিটামিন সি এর ঘাটতি হতে পারে, অথবা আপনার কোনো ডেন্টাল প্রবলেম হতে পারে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 6 নম্বর টেস্ট হচ্ছে শরীরের নমনীয়তা টেস্ট করা, যাকে আমরা বলছি টো টাচ টেস্ট। কিভাবে করবেন? সোজা আপনাকে দাঁড়াতে হবে, তারপর সামনের দিকে ঝুঁকে আপনার পায়ের পাতাকে টাচ করার চেষ্টা করতে হবে, এবং মনে রাখতে হবে এখানে আপনার হাঁটু যেন ভাঁজ না হয়, হাঁটু না মুড়ে, অর্থাৎ হাঁটু আপনার স্ট্রেট থাকবে। অনেকেই দেখবেন যে এটা হয়তো পারছেন না, অর্থাৎ পায়ের পাতা টাচ করতে পারছেন না, তার আগেই হয়তো কোমরে যন্ত্রণা হচ্ছে, হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছে, এরকম টাইপের সমস্যা হতে পারে। তবে এটা ধীরে ধীরে করার চেষ্টা করবেন। এর মাধ্যম দ্বারা আপনারা কি বুঝতে পারবেন? প্রথমত হচ্ছে আপনার শরীর ফ্লেক্সিবল রয়েছে কিনা, নমনীয় রয়েছে কিনা, স্ট্রেচিং দরকার কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এর থেকে পিঠ, কোমর এবং হ্যামস্ট্রিং যে মাসেলগুলো রয়েছে তাদের ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, কার্যকারিতা আপনি বুঝতে পারবেন যে সেগুলো ঠিকঠাক কন্ডিশনে আছে কিনা। তা বাদ দিয়েও যাদের কোমরের সমস্যা রয়েছে তারা যদি এটা ধীরে ধীরে করতে পারেন তাদের কিন্তু কোমরের সমস্যাও নির্মূল হবে। 7 নম্বর হচ্ছে 6 মিনিট ধরে হাঁটার একটা টেস্ট, অর্থাৎ 6 মিনিট ওয়াকিং টেস্ট। কিভাবে করবেন? প্রথমত আপনাকে একটা খোলা জায়গা দরকার যেখানে আপনি বেশ কিছুটা হেঁটে যেতে পারবেন। টাইমার সেট করে নিন, প্রত্যেকের মোবাইলে এখন টাইমার আছে। 6 মিনিট আপনাকে মোবাইলে টাইমার সেট করতে হবে। মাঝারি গতিতে হাঁটুন এবং মোটামুটি একটা দূরত্ব আন্দাজ করুন। এটাও কিন্তু আপনি মোবাইল থেকেই পারবেন যে কতটা আপনি হেঁটেছেন সেটাও এখন ট্র্যাক করা যায়। যদি আপনি এই 6 মিনিটের মধ্যে 500 মিটার বা তার বেশি হাঁটতে পারেন তাহলে আপনার ফিটনেস খুবই ভালো রয়েছে। এর মাধ্যম দ্বারা আপনি কি বুঝতে পারবেন? আপনার শ্বাস প্রশ্বাস কি কন্ডিশনে রয়েছে, শরীর ঠিকঠাক করতে পারছে কিনা সেটা বুঝতে পারবেন। দ্বিতীয়ত আপনার হার্ট, লাংসের অবস্থা বুঝতে পারবেন, পায়ের ক্ষমতা বোঝা যায়। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যদি সঠিক থাকে তাহলে আপনার এই 6 মিনিটে এই দূরত্ব কভার করাটা কিন্তু অতটা অসুবিধা হবে না। 8 নম্বর এবারে যে টেস্টের কথা বলবো সেটা হচ্ছে আপনার স্কিন বা আপনার ত্বক কেমন রয়েছে সেটা দেখা। হাতের উপরিভাগের যে চামড়া রয়েছে সেই চামড়াকে আপনার আঙুল দিয়ে টেনে ছেড়ে দিতে হবে।
দেখবেন সেটা একদম সঙ্গে সঙ্গেই ফেরত আসছে আবার আগের জায়গাতে। যদি ফেরত না আসে বা একটু টাইম লাগছে তাহলে কিন্তু সমস্যা রয়েছে। প্রথমত আপনার কি যদি একটু সময় নেয় তাহলে হয়তো শরীরে আপনার হাইড্রেশন ঠিকঠাক নেই, জলের অভাব হচ্ছে, মূলত ডিহাইড্রেশন হচ্ছে, এই কারণেই কিন্তু এটা হয়ে থাকে। 9 নম্বর যে উপকারিতার কথা বলবো সেটা হলো এবারে আমাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য কীরকম রয়েছে তার জন্য এটা একদম বলা যেতে পারে প্রাথমিক পর্যায়ের টেস্ট বা একদম বেসিক একটা উপায়। এক্ষেত্রে আপনাকে দুটো প্রশ্ন করতে হবে নিজেকে, সেই দুটো প্রশ্নের উত্তর কি হচ্ছে তার উপরে আপনার কিন্তু ডিপেন্ড করছে যে রেজাল্ট কি হবে। প্রথম প্রশ্ন, বিগত যে লাস্ট 2 সপ্তাহ গেছে আপনার জীবনে, সেই 2 সপ্তাহের মধ্যে বেশিরভাগ সময় বা মাঝে মাঝে কি আপনি হতাশাগ্রস্ত বোধ করছেন? প্রায় কি আপনার মন মেজাজ খারাপ থাকছে? এবং দ্বিতীয় প্রশ্ন হলো, বিগত 2 সপ্তাহ ধরে বা তার বেশি ধরে কি আপনি কোনো কিছুতেই আর সেরকম আগ্রহ পাচ্ছেন না বা আনন্দ পাচ্ছেন? দুটি প্রশ্নের একটির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ একটু গড়বড় রয়েছে, এটা আপনাকে ধরে নিতে হবে। যদি খুব কম দিনের জন্য হয় তাহলে আমাদের লাইফের প্রত্যেকেরই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিছু না কিছু থেকেই থাকে, সেটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু যখন 2 সপ্তাহ ধরে চলছে এবং আপনি হয়তো তার কজ জানেন না যে কী কারণে চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরতে হবে মেন্টাল হেলথ কিন্তু এখন আর ঠিকঠাক তাহলে আপনার নেই। এবারে আমাদের প্রত্যেকের লাইফে মনে রাখবেন স্ট্রেস সিচুয়েশন থাকে, সেই সিচুয়েশনগুলোকে কিন্তু এক্ষেত্রে বাদ দিতে হবে। অর্থাৎ আপনি নর্মাল যেরকম ডেইলি লাইফ কাটাচ্ছেন সেটা ঠিকই আছে, কিন্তু নিজেকে প্রশ্ন করুন যে লাস্ট 2 সপ্তাহ আপনি ওই দুটো প্রশ্নের উত্তর কি হচ্ছে, তাহলে সেখান থেকেই আপনি প্রাথমিকভাবে একটা ধারণা পাবেন বা বুঝতে পারবেন। এটাকে আমরা বলে থাকি PHQ-2 স্ক্রিনিং। এবারে একদম শেষ 10 নম্বর যে টেস্ট বা আপনাদের উপকারিতার কথা বলবো সেটা হলো এক পায়ে দাঁড়ানোর একটা অভ্যেস, অর্থাৎ সিঙ্গেল লেগ স্ট্যান্ড টেস্ট। কিভাবে করবেন? যে কোনো একটা পায়ে আপনাকে দাঁড়াতে হবে এবং আরেকটা পা মাটি থেকে অল্প একটু উঁচুতে রাখতে হবে। চোখ খোলা রেখে আপনি যদি 30 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু 30 সেকেন্ডে যদি কম হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। প্রথমত এটা আপনি দুটো পায়েই টেস্ট করতে পারেন, সেখান থেকে প্রাথমিকভাবে পায়ের আপনার যে মাসেলগুলো রয়েছে সেটার একটা ব্যাপার বুঝতে পারবেন। সব থেকে যেটা উপকারিতা বা বেনিফিট আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যালেন্স, ভারসাম্য ঠিকঠাক আছে কিনা, কিছুটা নার্ভ বা স্নায়ুর ব্যাপারেও আপনি তথ্য পাবেন এবং আপনার শরীরের সঙ্গে আপনার মস্তিষ্ক বা স্নায়ু বা নার্ভাস সিস্টেমের যে একটা ব্যালেন্সের ব্যাপার, যে কমিউনিকেশনের ব্যাপার, সেটা ঠিকঠাক আছে কিনা সেটাও বোঝা যায়। বা আপনার পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে কিনা, অনেককে হয়তো 10-15 সেকেন্ডও থাকতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সের প্রবলেম হচ্ছে বা সঠিকভাবে কাজ করছে না। সুতরাং এই 10টি পরীক্ষা ছিল যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারেন এবং এগুলো খুব সহজেই একদম প্রাথমিকভাবে আপনাদেরকে একটা দিক নির্দেশ করতে পারে যে আপনার শরীরের বিভিন্ন সিস্টেমগুলো কী অবস্থায় রয়েছে, মানসিক স্বাস্থ্য কী অবস্থায় রয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। আপনারা সবাই বাড়িতে এই 10টি টেস্ট কিন্তু নিজেরাই করতে পারেন এবং একটা আন্দাজ পেতে পারেন, সেই অনুযায়ী আপনারা কিন্তু পরবর্তী পদক্ষেপও নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা, পরবর্তীকালে দেখা হবে আবার এইরকম একটি ভিডিওতে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।